হ্যালো ডিয়ার ট্রেডার্স, আমরা যে অ্যালাইস ব্লু অ্যাপসটা ইউজ করছি তার পুরো ডিটেলসটা আমরা একটু জেনে নিই আগে। আপনারা যখন অ্যালাইস ব্লুটা ওপেন করেন তখন কি হয়, আপনাদের সামনে এরকম একটা ওয়াচ লিস্ট ওপেন হয়। তো এই ওয়াচ লিস্টটার মানে হচ্ছে আপনি যখন কোনো একটা স্টক বাই বা সেল করবেন তাকে ওয়াচ করা দরকার, তাকে দেখা দরকার, তাকে অ্যানালাইসিস করা দরকার। তো তাকে তো কী করে আমরা অ্যাড করবো, আমরা তো জানি না। ধরুন আমি আজকে একটা জিনিস, একটা স্টকে অ্যানালাইসিস করলাম, তো তাকে তো অ্যাড করে রাখতে হবে কালকে জন্য সকালবেলা তাড়াতাড়ি খুঁজে পাই। তো তার জন্য যে কোনো ব্রোকিং হাউসে প্রথমে একটা ওয়াচ লিস্ট থাকে, সেখানে স্টকগুলো অ্যাড করা। তো এখানে দেখুন এটা অ্যালাইস ব্লু এর মানে বেসিক ফিচার। তো এটা যেমন নিফটি 50 মানে টপ 150 যে স্টক রয়েছে ইন্ডিয়াতে তার লিস্টগুলো এতে রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো স্টক আপনি অ্যাড করতে পারবেন না, এখানে শুধু আপনি যে স্টকগুলো দেখার হলে আপনি এখানে দেখতে পারেন, ঠিক আছে। এটা বাই ডিফল্ট, এটা অটোমেটিক সফটওয়্যারের থ্রুই সেট আপ করা। দ্বিতীয় রয়েছে ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটির যতগুলো ব্যাংকিং শেয়ার রয়েছে তার লিস্ট এখানে। তারপরে রয়েছে সেন্সেক্স, টপ 30 যে স্টক রয়েছে সেই স্টকের লিস্ট এখানে আপনি পাবেন। তারপর রয়েছে, আমি যখন স্ক্রল করে এইভাবে সরাচ্ছি তখন এখানে রয়েছে এমডাব্লিউ লিস্ট। এখানে আমরা নিজেদের মতন করে স্টক অ্যাড করতে পারি। যেমন ধরুন আমি ব্যাঙ্ক অফ বরোদা, এখানে নর্মালি কি হয়, যখন সার্চ করবেন তখন আপনি ব্যাঙ্ক অফ বরোদা সাপোজ মানে যে কোনো স্টক যখন আপনি সার্চ করবেন তো তখন আপনাকে দেখুন এখানে এনএসসি এবং এখানে যেমন এনএসসি লেখা রয়েছে, তারপর লেখা রয়েছে ইকিউ। তো নর্মালি আমরা কি করি, এনএসসিতেই আমরা বাই সেলটা বেশি করি, ঠিক আছে। আমরা বিএসসিতেও করতে পারি, দুটোর প্রাইস একদম সেম থাকবে। প্রথমে আমি এনএসসিটাকে, এইখানে যে প্লাসের যে সিম্বলটা রয়েছে এই জায়গাটায় সব থেকে রাইট সাইডে, সেই প্লাসে ক্লিক করে এটাকে অ্যাড করলাম। আমি সাথে সাথে বিএসসিটাকেও অ্যাড করলাম যাচাই করার জন্য। বাকিগুলো আমাদের একজন ইকুইটি ট্রেডারের বাকি যে অপশানগুলো রয়েছে তার জানার কোনো দরকার নেই আপাতত, ঠিক আছে। কিন্তু যারা ফিউচার এবং অপশন করেন তাদের এইসব দরকার হবে, ঠিক আছে। তো ওয়াচ লিস্টের গল্পটা ছিল এটাই, যে আপনি কোনো স্টক যখন অ্যাড করবেন তখন এটার থেকে আপনি অ্যাড করলেন, অ্যাড করার পরে আমরা কি করব, আমরা দেখুন যে এটার যে প্রাইসটা দুটোর প্রাইস প্রায় সমান সমান রয়েছে, বেশি একটা ডিফারেন্স হয় না। তো আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন নিফটির দেখুন অপশানগুলো অ্যাড করা আছে। সম্ভবত আমি এটাতে সেল করেছিলাম। আমি কি করব, যে এইগুলোকে ডিলিট করে দেবো, কারণ কালকে এসবের আর দরকার নেই। তো এটা কী করব, যেই ধরুন এই যে শেষেরটা যে নিফটি 4 জুলাই 24,400 সিই, তো এটার উপর হাত দিয়ে চেপে ধরে রাখবো। ধরার পর দেখুন ডিলিট করার অপশান চলে আসছে। তো এটার মধ্যে ক্লিক করলাম, ডিলিট, এটার মধ্যেও ডিলিট, এটার মধ্যেও ডিলিট, এটার মধ্যেও ডিলিট। নর্মালি আপনারা কি করেন, যারা অপশন ট্রেডিং করেন তারা অপশন চেনে গিয়ে ডাইরেক্ট বাই সেল করেন। তো আমার মনে হয় যে অপশন চেনে গিয়ে ডাইরেক্ট বাই সেল করার আগে আপনাদের কি করা দরকার, ওয়াচ লিস্টে স্ক্রিপ্টগুলো অ্যাড করে তারপরে কিন্তু করাটা উচিত, আমার এটাই মনে হয়। যাই হোক, আমি এগুলো ডিলিট করে দিয়েছি। নিচে বাঁ সাইডে দেখুন সেভ করা অপশানটা রয়েছে, তো আমি এখানে সেভ করে দিলাম। তো দেখুন বাকি দুটো ডিলিট হয়ে গেছে। তো ব্যাঙ্ক অফ বরোদার মধ্যে যেমন আমার এখানে এনএসসিটা রাখবো আর বিএসসিটা আমি ডিলিট করে দেবো। তো বিএসসিটাও ঠিক সেই সেমভাবে এভাবে ধরলাম, এখানে ওই যে 1 নম্বরে বিএসসি রয়েছে, বাস ওটার মধ্যে ডিলিট করে দিলাম। তো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো এইখানে আমি সেভ করলে পরে সেটা অটোমেটিক আবার ওখানে চলে আসলো। আর যদি সবগুলো একসঙ্গে ডিলিট করার হয়, সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে ডিলিট অল করলে পরেও হবে, সিলেক্ট করে করলেও হবে। এখানে সিলেক্ট অল রয়েছে, সো আপনি সব কিছু একবারে ডিলিট করতে পারেন, ঠিক আছে। আমি এখানেও এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। আবার
ধরুন আপনি অপশানে ট্রেড করেন, ট্রেড করার পর এই ওয়াচ লিস্টের নামটা যদি চেঞ্জ করার হয়, আপনি এখান থেকে ধরে এখানে ওয়াচ লিস্টের নামটাও চেঞ্জ করতে পারেন। এখানে যদি আপনি ইকিউ লিখে দেন, ইকিউটি, তো এখানে গিয়ে আমি ওকে করে দিলাম, সেভ করে দিলাম, তো এটা দেখুন নামটাও চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, ওয়াচ লিস্টের ফান্ডাটা হলো এটাই। তো এইখানে আপনি 50টা স্টক, ম্যাক্সিমাম 50টা স্টক অ্যাড করতে পারবেন। তো এরকম আমার কতগুলো ওয়াচ লিস্ট রয়েছে, 1 2 3 4 5, তো এখানে টোটাল 5টা আমার, তো 250টা স্টক আমি অ্যাড করতে পারি। ঠিক আছে, নিফটি ফিফটির অ্যাড করার দরকার নেই, নিফটি ফিফটি অলরেডি এখানে অ্যাড করা আছে, ব্যাঙ্কিং স্টক অ্যাড করা আছে, যতটুকু ইম্পর্টেন্ট যে যেসব টপ লেভেলের টপ এম ক্যাপ যে স্টক রয়েছে সেসব স্টক অলরেডি এখানে অ্যাড করা আছে, বাকিগুলো আপনি আপনার মতন করে অ্যাড করতে পারেন। ঠিক আছে, তারপর রয়েছে অর্ডার বুক। অর্ডার বুকে আপনি যখন কোনো একটা অর্ডার প্লেস করছেন, সেই অর্ডারটা যতক্ষণ আপনার লাগবে না, তো সেই অর্ডারটা কি হয়, আপনি পেন্ডিং হয়ে থাকে। তো সেই অর্ডারটা আমরা কোথায় চেক করি? পেন্ডিং অর্ডারে। নিচে হচ্ছে হলো নিচে দেখবেন অপশান রয়েছে ওয়াচ লিস্ট, তারপর রয়েছে অর্ডারস। অর্ডারসে প্রথম আপনার পেন্ডিং অর্ডারটা খুব ইম্পর্টেন্ট। তো পেন্ডিং অর্ডারের মধ্যে যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, তো পেন্ডিং অর্ডারটা তখনই আমাদের কাজে লাগে যে কোনো অর্ডার যখন প্লেস করলাম তখন। আরেকটা যেটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা বলছিলাম, যে ইম্পর্টেন্ট থিং হচ্ছে হলো, আপনি যখন অর্ডার, আপনার ধরুন ট্রেড শেষ হয়ে গেল, ওকে, ট্রেড শেষ হওয়ার পর আপনি এখান থেকে এক্সিট করবেন প্ল্যাটফর্ম থেকে। তো এই সময় কি করবেন, অলওয়েজ পেন্ডিং অর্ডার অলওয়েজ ফলো করবেন। কিছু জিনিস আরেকটা ভিডিও রয়েছে পেন্ডিং অর্ডার ক্যান্সেল কী করে করতে হয়, তো সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। স্টপ লস কী করে লাগাতে হয়, তা অর্ডার প্লেস কী করে করতে হয়, এসএল অর্ডার, লিমিট অর্ডার। ইভেন আরেকটা ভিডিও রয়েছে যে ট্রিগার প্রাইস এবং প্রাইস এর মধ্যে রিলেশনটা কী, তার জন্য আলাদা একটা ভিডিও অলরেডি বানানো হয়েছে, ডিসক্রিপশন বক্সে আপনি সেটা পেয়ে যাবেন। তো এখন যেটা বলছিলাম, যে যখনই আপনি এই প্ল্যাটফর্মকে ছাড়বেন বা ট্রেড করা ছেড়ে দেবেন, তখন অলওয়েজ পেন্ডিং অর্ডারটা চেক করবেন আগে, যে আপনার পেন্ডিং অর্ডারে কিছু আছে কি না। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছিল এক্সিকিউটেড অর্ডার। এক্সিকিউটেড অর্ডার হলো সেটা যেটার মধ্যে হয় ক্যান্সেল হয়েছে বা কমপ্লিট হয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটোই হতে পারে। যেমন এখন তো মার্কেট অফ, তো আমরা যদি একটা অর্ডার এক্সিকিউট করি, সাপোজ এটা মার্কেট প্রাইসে আমি এটা বাই লাগাচ্ছি, রাইট, এমআইএস করে, তো দেখুন অর্ডারটা কী হলো, বাজাজ রিজেক্টেড হয়ে গেল। এইখানে রিজেক্টেড যখন হচ্ছে তার পেছনে কারণটা কি, এই কারণটা আমরা কি করে দেখব। তো এই রিজেক্ট অর্ডারটার মধ্যে যদি ক্লিক করি আমরা, এখানে এই নিচে দেখুন একটা রেড কালারের, এখানে আপনি দেখবেন এমআইএস অর্ডারস আর ডিসঅ্যালাউ আফটার সিস্টেম স্কোয়ার অফ, মানে 3টের পরে আপনি এমআইএস অর্ডার প্লেস করতে পারবেন না, সেটা নোটিফিকেশান দিয়েছে। অলওয়েজ কী করবেন, যখন আপনার অর্ডার রিজেক্টেড হচ্ছে, তো এখানে গিয়ে আপনি তার রিজন দেখুন। ইভেন আপনি যখন কোম্পানিকে, যদি আপনার অর্ডার রিজেক্টেড হয়, তো এটার স্ক্রিনশট নিয়ে কোম্পানিকে মেল করুন বা আমাকেও জানাতে পারেন, তারপরে আমি আপনাদেরকে হেল্প করে দেবো। আমাকে টেলিগ্রামে যদি পাঠান, তো আমি বলে দেবো যে কেন কি হয়েছে, যারা যারা ট্রেড করছেন যতটুকু পারবো হেল্প করে দিই আমিও। তো এই যে এসএমএসটা, এই এসএমএসটা আপনি যে নোটিফিকেশানটা, যেটাই যাই বলা যায়, তো এটা দেখবেন। এখানে দেখুন ক্রিয়েট জিটিটি অর্ডার রয়েছে, এটাও ক্রিয়েট জিটিটি অর্ডার কী কাজে লাগে, কেন লাগে, সেটার ভিডিও রয়েছে, সেটাও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং সেটা দেখবেন, দেখে নেবেন। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে আমি যখন কোনো একটা স্টকের ওয়াচ লিস্টে কী কী দেখবো এবং দেখার জন্য আমাদের কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে চলে আসে। তা আপনারা কিন্তু এখান থেকেও ডিটেলস দেখতে পারেন। সেটা হচ্ছে প্রথমে ভিউ চার্ট, এই ভিউ চার্ট করলে পরে আপনি এখানে চার্টগুলো দেখতে পারবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, সেই অপশনগুলো ইউজ করতে পারেন। এখানে আপনার ইন্ডিকেটার্সগুলো রয়েছে এফএক্সে, এখানে আপনার টাইমিংগুলো রয়েছে, টাইমিংগুলো যে 5 মিনিট রয়েছে সেটাকে আপনি 30 মিনিটসও করতে পারেন।
বড় ছোট করার হলে পরে নিজের মতন করে করতে পারেন, তো 5 মিনিটও যখন যেটা দরকার হবে তখন সেটা আপনি করতে পারেন। ঠিক আছে, তো এই চার্ট নিয়ে আমরা আলাদাভাবে ক্লাসে যখন বোঝাবো তখন আরও সুন্দরভাবে চেষ্টা করব বোঝানোর। ঠিক আছে, এখানে লাইন ড্র করার জন্য নিচে সবার নিচে এই জায়গাটায় রয়েছে, এখন হয়তো আসছে না, যাই হোক এখানে এই যে এখানে ক্লিক করলে পরে চলে আসে। তো আপনারা এখান থেকে চার্ট প্যাটার্ন এবং যে কোনো স্টকের কী কী চলছে সেটা আপনারা ফলো করতে পারেন। দ্বিতীয়, অর্ডার্স বুক। আমি সবাইকে যখন ট্রেড আপনারা শিখছেন তখন কাউকে যখন শেখাই তো আমি জাস্ট বলি যে অর্ডার্স বুকটা যেটা হচ্ছে সেটা শেয়ার করতে। তো অর্ডার্স বুকে যে অর্ডারটা এক্সিকিউটেড হয়ে গেছে, লস বা প্রফিট অলরেডি হয়ে গেছে, সেই অর্ডারটাই আপনাকে দেখাবে। জিটিটি অর্ডার, এটার ভিডিও আলাদাভাবে বানানো রয়েছে। বাস্কেট অর্ডার, একসঙ্গে অনেকগুলো অর্ডার যদি প্লেস করা হয় তাহলে এটা বাস্কেটের জন্য করতে পারেন। বাস্কেট অর্ডার নিয়ে যদি কোনো কিছু দরকার থাকে তো কমেন্ট করবেন, আমি বলে দেব। আর এসআইপি, যারা এসআইপি করেন তারা ওইখানে কিন্তু এসআইপির জন্য এটা চেষ্টা করতে যদি দরকার হয় তাহলে আমি এটার ভিডিও বানিয়ে দেব। ঠিক আছে, এখন আমরা আসছি নিচের 1 2 3 নম্বর যে রয়েছে বাদিক থেকে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে রয়েছে অপশন চেন। নতুন যারা রয়েছেন অপশন চেনে নতুন পুরানোরা যারা রয়েছেন অপশন চেনে গিয়ে বাই সেল করেন, নর্মালি এটা করবেন না, এতে অনেক রকম প্রবলেমও হতে পারে। ওয়াচ লিস্টে অ্যাড করে তবেই করুন, এটা বেটার অপশন। আর যখন বাই সেল করবেন তখন এই বাস্কেটটাকে বন্ধ করে দেবেন। তখন দেওয়ার পর আপনারা যদি বাই বা সেল করেন তাহলে এখানে বাই সেল ও অটোমেটিক এটার যে ডিটেলসটা রয়েছে সেটা কিন্তু এখানে পাবেন। ঠিক আছে, এটা দেখে শুনে সেইভাবেই করবেন। বাকি ইন্ডিয়ান ইন্ডেক্স যেসব রয়েছে সেই সব ইন্ডেক্সের ডিটেলসগুলো এখানে পাবেন। 4-5টা ইন্ডেক্স এখানে রয়েছে, ফিউচারগুলো এখানে পেয়ে যাবেন, সব কিছু এখানে রয়েছে। তারপর রয়েছে মিউচুয়াল ফান্ড অ্যান্ড আইপিওর জন্য আপনারা এখান থেকে করতে পারেন। এটার আরেকটা অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটার মধ্যে আমি যাচ্ছি না, এটার জন্য আলাদাভাবে আমি ভিডিও বানিয়ে দিব। অপশান অনলি অপশান, এটার মধ্যে খালি অপশানের ব্যাপারেই এখানে ডিটেলস থাকবে, অনেক কিছু এখানে সুযোগ সুবিধা পাওয়া যায়, তো এটাও ফলো করতে পারেন যদি দরকার হয়। ঠিক আছে, এখানে অনেক কিছু রয়েছে, আমি এখানে আপনাদের মতন করে এখানে এটা করতে পারেন আর কি। ঠিক আছে, খারাপ না, বেশ ভালো, ইউজফুল, আমি অনেকবার ইউজ করেছি। স্ট্র্যাটেজির থেকে শুরু করে এখানে কিন্তু অনেক কিছুই রয়েছে, অপশন চেনের অনেক কিছু ডিটেলসও এখানে পাবেন, পজিশন থেকে শুরু করে সব কিছু এখানে পাবেন। ঠিক আছে, এটা আপনারা দেখতে পারেন যারা করছেন। ট্রেড স্কুল, এখানে শেখার জন্য তারপর যা যা রয়েছে, আর এখানে নিউজের ওপর ডিপেন্ড করে আপনারা এখানে পাবেন, নিউজের জন্য এখানে অনেক ডিটেলসগুলো পাবেন। ঠিক আছে, তারপর রয়েছে পোর্টফোলিও। আপনি যখন কোনো কিছু বাই বা সেল করবেন হোল্ডিংয়ের জন্য, উপরে লেখা আছে হোল্ডিংসের যখন করবেন তখন সেটা এখানে শো করবে, আর ইন্টারডেতে যখন কোনো ট্রেড করবেন সেটা গিয়ে এখানে শো করবে। ঠিক আছে, আমি এই অনেক কদিন পরের থেকে ট্রেড শুরু করলাম, তো ধীরে ধীরে শুরু করছি, তো আমি মোটামুটি ডেলি 3 থেকে 4 হাজার টাকা স্টপ লস বা টার্গেট নেই, কখনো বেশি কখনো কম। তো এখন এক লটে আমি অল্প স্বল্প বাই সেল করেছি, একটা লটে একটা ট্রেডই করেছি। আমি কিন্তু ট্রেড দেখানোর কোনো অভিরুচি রাখছি না, জাস্ট আমি বলছি যে এটা আমার সাইকোলজি, আমার স্ট্রং সাইকোলজি, যে আমি 15-20 দিন পরে মার্কেটে আসলাম, মার্কেটের সঙ্গে আমার বন্ধুত্বতা করানো খুব দরকার, তো আমি অল্প অল্প ধীরে ধীরে মুভ করব। তো প্রথমে আমি এটাই করি, একটা করে ট্রেড করি, একটা লটে করি, ধীরে ধীরে 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ ট্রেড করার পর তারপর আমি যে হ্যাঁ আমি আগের মতন ঠিকঠাক করতে পারছি, এটা যখন আমার রিয়েলাইজেশন চলে আসে তখন আমি কী করি, বেশি লটে কাজ করি। তো পোর্টফোলিওর গল্প ছিল এটাই। তারপর রয়েছে যে এখানে আপনার অ্যাকাউন্টের মধ্যে কোথাও কোনো কিছু যদি দরকার হয়, পার্সোনাল ডিটেলস থেকে শুরু করে ব্যাঙ্ক ডিটেলস থেকে শুরু করে ফান্ডের পাসওয়ার্ড চেঞ্জ করা হলে পরে অ্যাকাউন্ট স্ট্যাটাস সব কিছু আপনি লগ ইন টু ডেস্কটপ, এটা যদি অফ করে দিই তাহলে ডেস্কটপে লগ ইন করা যাবে না। ঠিক আছে, কোনো কিছু নোটিফিকেশন যদি আসে কোম্পানির তরফ থেকে সেই নোটিফিকেশনটা এখানে দেখতে পারবেন। এই অ্যালাইস ব্লুর মাঝে মাঝে যদি কোনো কিছু দরকার হয় তো এখানে আর এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বিওটিতে মানে ব্যাক অফিস
তো এই ব্যাক অফিসে আপনি অনেক কিছু অপশন পাবেন, কোথায় কি বাই সেল, কোথায় কতদূর কী হয়েছে সব কিছু অপশন আপনি এখানে কিন্তু পাবেন, ঠিক আছে। তো এটা প্রয়োজন আমি বিওটি নিয়ে ক্লাসে আলাদাভাবে আপনাদের সঙ্গে আলোচনা করে নিব দরকার হলে। তো বাকি এখানে আর কোনো কিছুর দরকার নেই, আপাতত এতটুকুই। তো এই অ্যাপ্লিকেশানে যতটুকু বলার ছিল জানানোর ছিল বলে দিয়েছি, এবং লাইভ মার্কেটে কী করে বাই বা সেল করবেন সেই ভিডিওটা অলরেডি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্ক। তো সেই লিঙ্কে থেকে ক্লিক করে স্টপ লস কী করে লাগাতে হবে, মডিফাই কী করে করবেন, অর্ডার ক্যান্সেল কী করে করবেন, ইভেন টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে, নট চ্যানেল, গ্রুপ, সেখানে আপনি আপনার ওপিনিয়নেও শেয়ার করতে পারেন, দরকার হলে আমরা শেয়ার করি আমাদেরও, সেই গ্রুপের মধ্যে গিয়েও আপনি আপনার যদি কোনো অসুবিধা থাকে বলতে পারেন, আমরা যতটুকু পারবো হেল্প করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু একটা লাইক কমসে কম করবেন, আর এরপরেও যদি বাংলাতে আরও কোনো কিছু যখন আমি শেয়ার করব সেটা যেন আপনাদের কাছে চলে যায়, তার জন্য সাবস্ক্রিপশনটাও করে দেবেন, ঠিক আছে। সাবস্ক্রাইব করলে পরে আর অনেকে অনেক রকম কোশ্চেন থাকে গ্রুপের মধ্যে, যেরকম কোশ্চেন আসে তো তার উপরে আমি ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি। তো করে রাখবেন, আশা করি আমি যতটুকু পারবো হেল্প করতে পারবো, আমার সুবিধা হবে, আপনাদেরকে পার্সোনালি শেয়ার করার দরকার হবে না, নর্মালি নোটিফিকেশান পেয়ে যাবেন, ঠিক আছে।